আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো আজকে ভিডিওটি সকাল থেকেই শুরু করে দিয়েছি। তো এটা হচ্ছে 2-3 দিন আগের একটা ভিডিও। তো সময়ের অভাবে আর এডিট করতে পারিনি, তো ভাবলাম যে আজকে এডিট করে আপলোড করে দিই। তো এই আর কি। তো আমি ওই দিন সকাল সকাল কিন্তু নাস্তা রেডি করে নিয়েছি। তো অনেক দিন পর আমি চিটা পিঠা বানিয়েছি, আর এই পিঠা তো সবাই খেতে খুবই পছন্দ করে। বিশেষ করে আমার তো খুবই ভালো লাগে, যদিও সব সময় বানানো হয় না, অনেক দিন পর পরই বানানো হয়। তো বাসায় যেহেতু কিছু চাউলের গুঁড়া ছিল, তো ভাবলাম যে আজকে একটু বানিয়ে নিই। আর যেহেতু কিছু মাংস রান্না আছে বাসায়, তো খাওয়া যাবে, ভালোই লাগবে খেতে। তো আমি তো প্রায় সময় ডিম দিয়েও খেয়ে নিই, ডিম দিয়েও কিন্তু খেতে ভালো লাগে। আর এদিকে তো রাইসার বাবা বাজার থেকে মাছ নিয়ে এসেছে, সকাল সকালই বাজারে চলে গিয়েছিল। তো কিছু মাছ কেটে নিয়ে এসেছে, এই যে পাঙ্গাস মাছগুলো কেটে নিয়ে এসেছে। তারপরে এইদিকে হচ্ছে পাবদা মাছ। তো পাবদা মাছগুলো কেটে নিতে হবে। আর এখানে আছে ট্যাংরা মাছ। আর এদিকে হচ্ছে রুই মাছগুলো কেটে নিয়ে এসেছে। তো রুই মাছে দেখলাম যে অনেক ডিম হয়েছে। তো আমার বাচ্চারা তো মাছ থেকে বেশি মাছের ডিমটাই পছন্দ করে। তো এখন সবগুলো মাছ আমি ভালোভাবে ধুয়ে নিব। তো ছোটো মাছগুলো আগে ধুয়ে নিচ্ছি। তো এই মাছগুলো একদম পিচ্ছিল পিচ্ছিল হয়ে আছে, তো ধুয়ে নিলে না কাটতে ভালো হবে আর কি, কাটতে সুবিধা হবে। তো এই তো সবগুলো মাছ ধুয়ে আমি এখন ছেঁকে নিব। তারপর আমি ট্যাংরা মাছগুলো ধুয়ে নিব। আর আজকে ট্যাংরা মাছগুলো একদম ফ্রেশ ছিল, খুবই সুন্দর ছিল। আর গত বাজারে কিছু ট্যাংরা মাছ নিয়ে এসেছিল, তো ওই মাছগুলো বেশি ভালো ছিল না, কিছু কিছু মাছ একটু নষ্ট ছিল। তারপর আমি পাঙ্গাস মাছগুলোকে ধুয়ে নিচ্ছি। তো এই মাছগুলো কিন্তু আমি লবণ দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আর আমি সবসময় লবণ দিয়ে মাছ ধুয়ে নিই। আর মাছ ধোয়ার জন্য আমি সবসময় আলাদা লবণ এনে রাখি। পাঙ্গাস মাছগুলো ধুয়ে নেওয়ার পর এখন আমি রুই মাছগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি। তো এগুলো আমি লবণ দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। তো এই তো সবগুলো মাছ কিন্তু ধোয়া হয়ে গিয়েছে। তো আমি কিছুক্ষণ এখন ছেঁকে রেখে দিব, তারপরে এগুলোকে আমি ফ্রিজে রেখে দিব। আর এদিকে মাছের ডিমগুলো আমি ধুয়ে নিচ্ছি। আর এই ডিমগুলো কিন্তু আলু দিয়ে অথবা বেগুন দিয়ে ভাজি করলে খুবই মজা হয় খেতে। তো আমি তো খুবই যত্ন সহকারে এই ডিমগুলো রেখে দেই। তবে আজকে রান্না করব না, যেহেতু মাছ কাটাকাটির একটু ঝামেলা আছে, তো আজকে রান্না করতে পারবো না, রেখে দিব, পরে একদিন ফ্রিজ থেকে বের করে রান্না করে নিব। তো এই তো সবগুলো মাছ কিন্তু এখন এখানে গুছিয়ে নিব। ফ্রিজে রাখার মাছগুলো ফ্রিজে রেখে বাকি মাছগুলো আমি কেটে নিব আর কি। তো সব মাছ তো ফ্রিজে গুছিয়ে রেখে দিয়েছি। তো এখন আমি পাবদা মাছ আর ট্যাংরা মাছগুলো কেটে নিব। তো এই মাছগুলো কিন্তু কাটতে বেশি সময় লাগে না, খুবই অল্প সময়ের মধ্যে আমি এই মাছগুলো কেটে নিয়েছি। এই যে কাটা কিন্তু হয়ে গিয়েছে। তো এখন আমি এগুলো গুছিয়ে ফ্রিজে রেখে দিব। আর রান্নার জন্য আজকে কিছু মাছ রেখে দিয়েছি। তো আজকে তো বেশি কিছু রান্না করব না, মাছ রান্না করব কিছু, আর ডিম রান্না করব। তো 2 পদের মাছ রান্না করে নিব। তো মাছ বাজার আনলে আমি বেশি ঝামেলার কিছু তরকারি রান্না করি না, অল্প কিছুই রান্না করি, বেশিরভাগ মাছই রান্না করে নিই। তো এই তো এখানে কিন্তু রুই মাছ আর পাঙ্গাস মাছ নিয়ে নিয়েছি। তো আজকে রুই মাছ আর পাঙ্গাস মাছ রান্না করে নিব দুপুরে আর রাত্রের জন্য। তো এই তো মাছ কিন্তু ভাজা হয়ে গিয়েছে। তো এখন আমি নামিয়ে নিব। তো এইভাবে কিন্তু আমি সবগুলো মাছ ভেজে নিয়েছি। এই যে এখন রান্না করে নিব। তো প্রথমে আমি পাঙ্গাস মাছটা ভুনা করে নিচ্ছি, যেহেতু পাঙ্গাস মাছ দুপুরে খাওয়া হবে, তো এটা আগে করে নিচ্ছি। তারপর আমি এখানে রুই মাছও রান্না করে নিয়েছি রাত্রের জন্য। তো এই যে এদিকে কিন্তু দুপুরে খাবার দাবার রেডি করে নিয়েছি। তো আজকে ব্লগটি আর বড় করব না, এইখানেই শেষ করে দিব। তো আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে লাইক তো দিতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।